প্রিয় ভাই বোনেরা, আমাদের বাংলাদেশে প্রতিটা মুহূর্তে মানুষ বিভিন্ন প্রকারের অনলাইন প্রতারণার শিকার হচ্ছে। সেই প্রতারণার বিষয় নিয়ে আজকে দু একটি কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের সবার কিন্তু কাজে লাগবে। ইদানিংকালে ঢাকা শহরে একটি বড় ধরনের প্রতারণার ঘটনা ঘটেছে, অনলাইন প্রতারণা। সেই প্রতারণাটা কি? একজন ভদ্রমহিলা অনলাইনে একটা বিজ্ঞাপন দেখেছে, বন্ধ্যা মহিলার চিকিৎসা করা হয়, অত বাচ্চা হয় না। তারা একজন ভদ্রমহিলা তাদের সাথে যোগাযোগ করলো, করার পর বলছে আপনাকে গড়ে দেখেছি, আপনার কাছে কিছু স্বর্ণ আছে, এই স্বর্ণ ঘরে থাকলে আপনি ওই বন্ধ্যা তো দূর হবে না, বাচ্চা হবে না। আপনি আপনার স্বর্ণ গয়না যা আছে সব কিছু আমাদেরকে প্রেরণ করে দেন, আমরা এগুলো ঝাড়ফুঁক করে দিব, আপনার বাচ্চা হয়ে যাবে। বলেছে সাবধান, স্বামীকে জানাইও না, জানালে কিন্তু বাচ্চা হবে না। তিনি এই ভদ্রমহিলা কী করেছে, তার 10 ভরি 15 ভরি স্বর্ণ আর 10 লাখ টাকার মালামাল উনি প্রতারকের নামে এসে পরিবহনে প্রেরণ করেছেন। এক পর্যায়ে ফোন বন্ধ। যাই হোক, পরে জিনিসটা জানাজানি হলো, পুলিশকে জানিয়েছে, পুলিশ কিন্তু সেটাকে উদ্ধার করেছে। তো এই ধরনের ঘটনা কিন্তু আমাদের প্রতিটা ঘরেই কিন্তু কম বেশি ঘটতেছে। ছোট ছোট ঘটনা হলে আমাদের মা বোনেরা আর প্রকাশ করে না, এভাবেই কিন্তু এটা তারা প্রতারকরা পার পেয়ে যাচ্ছে। আরও কিছু ঘটনা ঘটতেছে, দেখা যাচ্ছে কিছু কিছু অনলাইনের কিছু সফটওয়্যার বের হয়েছে, এখানে আপনি যদি 5,000 টাকা দিলে 10,000 টাকা হয়ে যায়, 10,000 টাকা দিলে 15,000 টাকা হয়ে যায়। তো আমাদের অনেকেই কিন্তু এই ধরনের করে কিন্তু টাকা পাইতে পাইতে যখন বড় অঙ্ক টাকা দিবেন, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। গত কয়েক মাস আগে আমাদের চট্টগ্রামে একজন সরকারি কর্মচারী অবসরের তার পেনশনের সব টাকা দিয়ে উনি কিন্তু ওখানে অনলাইনে দেওয়ার পর সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এক পর্যায়ে পুলিশ সহায়তায় কিন্তু এটা যাই হোক আইনের আওতা আনা হয়েছে। তো শুধু এই ধরনের ঘটনা যে আমাদের দেশে ঘটতেছে তা না, আইফোন দিবে বলে কিন্তু অনেক দামি আইফোন 15,000 টাকা আপনার কাছে জমা নিবে, অগ্রিম টাকা দিবেন, আইফোনও নাই, যোগাযোগও বন্ধ। আগে দেখতাম অনলাইনের মাধ্যমে ফোন আসতো, আপনি গাড়ি পুরস্কার পেয়েছেন, কিন্তু এখন সেই গাড়ির খবর আমাদের কাছে আসে না, কারণ এটা জেনে গেছে গাড়ি আসলে দেওয়া হয় না। তারপরে মোবাইল কোম্পানির পুরস্কার, এটাও ইদানিং একটু কমছে। ওটিপিটাও মানুষের কিন্তু কমছে, কারণ মোবাইল কোম্পানি কিন্তু আপনাকে মেসেজ দেয় যে কাউকে ওটিপি দিবেন না, এটাও বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু প্রতারকরা নিত্য নতুন বিভিন্ন আইটেমে তারা কিন্তু আমাদের সাথে এই প্রতারণা করে যাচ্ছে। আমি প্রত্যেক ভাই বোনকে বলবো, আপনারা সতর্ক হন। অনলাইনে কেনাকাটা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য, সকল প্রকার লেনদেনে সতর্ক থাকবেন, কখনো প্রতারিত হবেন না। আপনাকে কেউ যদি ফোন করে কোনো প্রতারক, সাথে সাথে বিষয়টি থানাকে জানাবেন, কারণ প্রতারকের তথ্য থানাকে জানালে পুলিশ ওই প্রতারককে সহজে আইনের আওতায় আনতে পারবে। তাহলে প্রতারকরা সারা বাংলাদেশ ব্যাপী আর কোনো প্রতারণা করতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, প্রত্যেকে সতর্ক হবেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেয়ার করবেন, এটা প্রত্যেকের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।